এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। মাহমুদুন নবী টিটুল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক পার্লামেন্টে। টিটুল, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, আমরা অতীতে পরিসংখ্যানগুলো দেখছিলাম, পরিসংখ্যান যাই হোক, বিগত দিনের নির্বাচনগুলোতে কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। আপনাদের দীর্ঘদিনের জোট সঙ্গে কিন্তু এবার আপনাদের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী। যদিও জাতীয় পার্টির একটা অবস্থান ছিল, ওদের নির্বাচনমুখী যাত্রা নিয়ে এখনও দ্বিধান্বিত, আওয়ামী লীগ মাঠে নেই। সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে আগামী নির্বাচনে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে? আমরা আশা রাখি আগামী নির্বাচন গাইবান্ধা 5টি আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। এর একটি উদাহরণ হচ্ছে গাইবান্ধা সদর 2 আসনে 18 সালে যে নির্বাচন সকাল 10টা পর্যন্ত নির্বাচন হয়েছিল, সেখানে ধানের শীষের প্রতি এই 8টা থেকে 2 ঘন্টার ভোটে মনে করেন 80,000 ভোট এখানে আমরা পেয়েছি। ধানের শীষের অতীতে যে অবস্থা ছিল, এখানে বায়বীয় একটি আবেগ ছিল, লাঙ্গল প্রতীকের প্রতি এরশাদ সেন্টিমেন্ট ছিল। এর কারণে আমাদের ভোট এই সময় যেভাবে পাওয়ার কথা ছিল আমরা পাইনি। বর্তমানে এই সিচুয়েশনটি সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। এখন সম্পূর্ণ বিএনপির প্রতি এই এলাকার মানুষের একটি আবেগ তৈরি হয়েছে। আমার দেশ নেত্রীর নির্ভীক এবং আপোষের নেতৃত্বের কারণে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, আমাদের এই 5ই আগস্টের আন্দোলন, তিনি এই দেশের বাইরে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর যে ভূমিকা রেখেছেন, অগ্রণী ভূমিকা রেখেছেন। এই কারণে গোটা জেলায় বিএনপির একটি জাগরণ তৈরি হয়েছে। আমরা মনে করি 5টি আসনেই বিএনপি ব্যাপক ভোটে বিজয়ী। নিশ্চয়ই, হ্যাঁ, সে প্রত্যাশা আপনারা রাখতেই পারেন, কিন্তু মাঠের চিত্র যদি বলতে চাই, আপনাদের যেটি বলছিলাম একসময় জোট সঙ্গে এখন আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী গণভোট ইস্যুতেও আপনাদের সাথে কিছু মত আছে। বড় দল আপনারা, বড় দলে কিছু তৃণমূলেও কিন্তু বিরোধ আছে। সেই বিরোধের কথা যদি বলি, আপনাদের প্রতিদ্বন্দ্বীদের কথা যদি বলি, তারা আসলে আপনাদের কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছেন? দেখেন, একটি বড় দল থাকলে সেখানে মত পার্থক্য থাকবে। একটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন মত থাকতেই পারবে। আমাদের যারা জোট সঙ্গী ছিল, তারা আমাদের মাঝে আমাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করে। তারা তো কোনোদিনই আমাদের সঙ্গে যে আমরা সেখানে নেতৃত্বে ছিলাম, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছে। আর তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করে, জনগণ দেখবে। এখানে তো আহ, এটা কোনো ঘটনা বলে আমি মনে করি। আজকে যে বৃহৎ দলগুলো যারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন, এখানে আমরা ভোট করছি আমাদের সঙ্গে, তারা তো কোনোদিনই আমাদের চেয়ে বেশি ভোটে অগ্রগামী ছিল। এখন ভোট করবে, এটা করতেই পারে। আমরা তো ভোটের মাঠে থাকবো এবং তারাও থাকবে। জনগণ তাদের পছন্দ করবে। তবে যেই হোক, আমাদের ধানের শীষের যে জোয়ার বা জনপ্রিয়, সেটাকে সেই হিসাবে তাদেরকে আমরা প্রতিযোগী মনে করছি, কিন্তু তেমন প্রতিদ্বন্দ্বিতা তাদের সঙ্গে হবে। অর্থাৎ আপনারা যথেষ্ট আশাবাদী, আপনাদের গাইবান্ধার যে সংসদীয় আসনগুলো আছে আগামী নির্বাচনে আপনারা সেখানে সেই আসনগুলো আপনারা জিততে পারবেন। আরেকটি বিষয়, যে বড় দলে সবসময় যে বড় দলে বিভেদ থাকবে, বড় দলে অনেক প্রার্থী থাকবে, কথা আমরা সবসময় শুনি, সবাই বলে আসে, কিন্তু এই ধরনের বিভেদ বিরোধগুলোতে শেষ পর্যন্ত মাথা ব্যথার কারণ হয় যারা ভোটার তাদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করে। এ বিষয়ে আসলে আপনি কি বলবেন, আপনার পর্যবেক্ষণ কি? আমরা দেখেন, আমরা দীর্ঘদিন থেকে নির্যাতিত, আমরা দীর্ঘদিন আন্দোলনের মাঠে ছিলাম। আমাদের ভিতরে যে প্রার্থী, আমরাও প্রার্থী ছিলাম, আমরাও নির্বাচনে যখন এই নির্বাচনে আমাদের কারো ভিতরে আমাদের প্রার্থী নেই, কোনো প্রকার দ্বন্দ্ব থাকবে। আমাদের এবার সকলেরই কথা, ধানের শেষ প্রতীককে তারা সার্বিক মানে আপ্রাণ চেষ্টা করবে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার জন্য। এখানে প্রার্থীকে সেটা বিবেচ্য বিষয়।
বিষয়টা হচ্ছে ধানের শেষ প্রতীকটা। নিশ্চয়ই, অর্থাৎ আমাদের নির্বাচন বাংলাদেশ আসলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যে প্রার্থী থাক না কেন তার পক্ষ হয়ে আপনারা কাজ করবেন এবং সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য আপনারা অলরেডি একসাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ মাহমুদুল নবী টিটুল আমাদের সাথে মধুমতি ব্যাংক পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য।